নমস্কার। আজ আমরা ব্রায়ান ট্রেসির খুব বিখ্যাত একটা বই গোলস নিয়ে কথা বলবো। হ্যাঁ, দারুণ একটা বই। সত্যি বলতে বইটার মূল আইডিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা কিন্তু শক্তিশালী। মানে কিভাবে আমরা স্পষ্ট লক্ষ্য ঠিক করে যা চাই তা অনেক দ্রুত পেতে পারি। একদম, প্রায় অবিশ্বাস্য দ্রুততায়। আমরা আজ এর ভেতরে কিছু কৌশল আর ভাবনা নিয়ে একটু আলোচনা করব। মানে কিভাবে এই বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তিগত জীবনে বা ধরুন পেশাগত জীবনে একটা সত্যিকারের পরিবর্তন আনা যায়। আচ্ছা, তো চলুন শুরু করি। বইটার একদম গোড়ার কথাই যদি বলি, সেটা হলো লক্ষ্য ঠিক করাটাই সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার। নিঃসন্দেহে। ট্রেসি শুরুতেই একটা খুব জরুরি বিষয় বলেছেন, অস্পষ্ট ইচ্ছা মানে শুধু মনে মনে ভাবা আর সত্যিকারের লক্ষ্য এ দুটো কিন্তু এক নয়। ঠিক, অনেকেই তো বলে আমি সফল হতে চাই, হ্যাঁ, বা অনেক টাকা চাই, কিন্তু এগুলো তো শুধু ইচ্ছা। এগুলো লক্ষ্য নয়। সত্যিকারের লক্ষ্য হতে হবে যাকে বলে স্মার্ট, মানে SMART। স্পেসিফিক, মেজারেবল। হ্যাঁ, অ্যাচিভেবল, রেলেভেন্ট আর টাইম বাউন্ড। সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক আর অবশ্যই সময় আবদ্ধ। আর সবচেয়ে জরুরি যে কথাটা ট্রেসি বলছেন, লক্ষ্যগুলো লিখে ফেলতে হবে কাগজে কলমে। একদম। এই লেখার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এটা শুধু মনে রাখার জন্য নয়। আচ্ছা, যখন আমরা লিখি তখন একটা বিমূর্ত ভাবনাকে মূর্ত রূপ দিই। এটা সাইকোলজিক্যালি আমাদের আরও বেশি কমিটেড করে তোলে। ঠিক, দায়বদ্ধতা বাড়ায়। তবে লক্ষ্য ঠিক করার আগে আরও একটা জরুরি ধাপ আছে, নিজের ভেতরের মূল্যবোধ মানে ভ্যালুজ আর বিশ্বাসগুলো বোঝা। ও আচ্ছা। আমাদের ভ্যালুজগুলোই তো ঠিক করে দেয় কোন লক্ষ্যটা আমাদের জন্য সত্যি ইম্পর্ট্যান্ট, কোনটা অর্থবহ। আর অনেক সময় কিছু সীমাবদ্ধ বিশ্বাস থাকে না আমাদের, যেমন আমি হয়তো এটা পারবো না। হ্যাঁ হ্যাঁ, থাকে তো। এগুলোকে খুঁজে বের করে চ্যালেঞ্জ করাটাও দরকার। দারুণ পয়েন্ট। মূল্যবোধ পরিষ্কার হলে লক্ষ্যের রাস্তাও পরিষ্কার হয়। আচ্ছা, ট্রেসি তো এরপর লক্ষ্য অর্জনের জন্য একটা 7 ধাপের দারুণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন, তাই না? হ্যাঁ, দিয়েছেন। প্রথম 3টে ধাপ যদি বলি, 1, ঠিক কি চাই সেটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করা, শুধু চাওয়াময়, যেন দেখতে পাচ্ছি। ভিজুয়ালাইজ করা যাকে বলে। 2, সেটা খুব বিস্তারিতভাবে লিখে ফেলা। আর 3, একটা নির্দিষ্ট ডেডলাইন মানে সময়সীমা ঠিক করা। এই ডেডলাইনটা খুব জরুরি, না হলে লক্ষ্যটা শুধুই ইচ্ছা থেকে যায়, তাই না? ঠিক তাই। কিন্তু এখানেই তো অনেক আটকে যায়। লক্ষ্য লেখা হলো, ডেডলাইনও ঠিক হলো, কিন্তু কাজ আর শুরু হয় না। এখানেই আসে ট্রেসির পরের দুটো ধাপ। 4 নম্বর হল লক্ষ্য পূরণের জন্য যা যা করা দরকার সব কাজের একটা লিস্ট বানানো, ছোট বড় সব, মানে ব্রেকডাউন করা। একদম। আর 5 নম্বর হল ওই লিস্টটাকে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে একটা অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা বানানো, ঠিক যেন একটা রোডম্যাপ। আচ্ছা, রোডম্যাপ তো তৈরি হলো, এরপর তো যাত্রা শুরু। সেটাই তো 6 নম্বর ধাপ, পরিকল্পনা অনুযায়ী, মানে ইমিডিয়েটলি কাজ শুরু করা। এই অবলম্বে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেরি না করে। আর শেষ ধাপ 7 নম্বর, প্রতিদিন লক্ষ্যের দিকে অল্প হলেও কিছু না কিছু করা। এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই আসল, তাই না? অবশ্যই। প্রতিদিনের এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বড় পার্থক্য গড়ে দেয়। কিন্তু রাস্তাটা তো সবসময় সহজ হয় না। না, একেবারেই না। বাধা তো আসবেই, যেমন ধরুন দীর্ঘসূত্রিতা, কাজ ফেলে রাখা বা ব্যর্থ হওয়ার ভয়, আত্মবিশ্বাসের অভাব। ট্রেসি এগুলো নিয়েও বলেছেন। ওই যে দীর্ঘসূত্রিতার জন্য উনি বলেন ইট দ্যাট ফ্রগ স্ট্র্যাটেজি। হ্যাঁ, মানে দিনের সবচেয়ে কঠিন, সবচেয়ে অপছন্দের কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা একেবারে সকালেই সেরে ফেলা। ঠিক, তাহলে বাকি দিনটা অনেক হালকা লাগে। এটা দারুণ কাজের। আরেকটা পদ্ধতির কথাও তো আছে, ABCD। হ্যাঁ, কাজগুলোকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করা। এ কাজগুলো হলো সবচেয়ে জরুরি, করতেই হবে, না করলে ক্ষতি। বি হলো যেগুলো করা উচিত, সি হলো করলে ভালো, ডি মানে যেগুলো অন্যকে দিয়ে করানো যায়, ডেলিগেট, আর ই হলো এলিমিনেট মানে বাদ দেওয়া। বাহ, বেশ পরিষ্কার একটা সিস্টেম। এর সাথে আরও দুটো জিনিস খুব জরুরি। এক হলো ভিজুয়ালাইজেশন, মানে কাঙ্ক্ষিত ফলাফলটা, সাফল্যের ছবিটা মনে স্পষ্ট করে দেখা। এতে কি হয়? এটা আমাদের অবচেতন মনকে ওই লক্ষ্যের দিকে কাজ করতে উৎসাহিত করে। আর 2 নম্বর হল ক্রমাগত শেখা, নতুন জ্ঞান, নতুন স্কিল অর্জন করা। একদম, কারণ লক্ষ্য পূরণের জন্য এগুলোর প্রয়োজন হতেই পারে। শেখার মানসিকতা ধরে রাখাটা তাই খুব দরকারি। আর পুরো পথে নিজের প্রগ্রেসটা মানে অগ্রগতিটা
নিয়মিত দেখা দরকার, তাই না? কোথায় আছি, কতটা এগোলাম, প্ল্যানটা ঠিকঠাক কাজ করছি কিনা। অবশ্যই রিভিউ করাটা মাস্ট। আরেকটা বিষয় ট্রেসি খুব জোর দিয়ে বলেছেন, পজিটিভ সাপোর্টিভ মানুষদের আশেপাশে রাখা। হ্যাঁ, যাদের সঙ্গ আমাদের উৎসাহ দেয়, ইন্সপায়ার করে। নেগেটিভ মানুষজন কিন্তু আমাদের পিছিয়ে দেয়। পরিবেশের প্রভাব বিরাট। অবশ্যই। সুতরাং সব মিলিয়ে যা দাঁড়ালো, সাফল্য কিন্তু হঠাৎ পাওয়া কোনো লটারি নয়। বরং এটা একটা ডিসিপ্লিনড, মানে সুশৃঙ্খল, স্ট্র্যাটেজিক আর ধারাবাহিক কাজের ফল। ঠিক। এখানে সবকিছুই আছে, স্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা, কাজ, বাধা পেরোনো, শেখা, সাপোর্ট, সব। তাহলে আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে ব্রায়ান ট্রেসির পদ্ধতি, এটা মেনে এমন একটা ছোট্ট, খুব নির্দিষ্ট, লেখা যায় এমন লক্ষ্য কি হতে পারে যেটা আজকেই ঠিক করা যায়? বাহ! এমন একটা লক্ষ্য যেটা আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে, মানে প্রথম একটা বাস্তব পদক্ষেপ হতে পারে। খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। হ্যাঁ, একটু ভাবার অবকাশ রইল।